থাক তুই তো সততা নিয়ে, যেদিন না খেয়ে মরবি সেদিন আমার কথা মনে হবে। আজকে আজকে তো অনেক দূর চলে আসলাম, কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। কি দাওয়া পেয়ে গেছে, দেখি সামনের দিক যাই, কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। আরে তোর মতো প্রতিবন্ধীকে কে কাজ দেবে? তার থেকে তুই আমার পরামর্শ মোতাবেক চল, দেখ তোর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। আগে তো বলেন, দেখি কি পরামর্শ দেন। হ্যাঁ, ওই দেখো, ওই যে একটা গরু, আশেপাশে কেউ নেই, ওটা নিয়ে বাজারে বিক্রি করে তোর অভাব দূর কর, আর আমার অনুসারী হয়ে যা। আরে, আমি অভাবে আছি বলে চুরি করব? আমি অভাবে থাকতে পারি, ইমান হারাইনি। আমি পঙ্গু হতে পারি, কিন্তু আল্লাহর উপর ভরসা হারাইনি। আমি বিশ্বাস করি আল্লাহ একদিন আমার সকল সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। থাক তুই তো সততা নিয়ে, যেদিন না খেয়ে মরবি সেদিন আমার কথা মনে হবে। আরে এই দুনিয়ার সবাই স্বার্থপর, কেউ তোকে সাহায্য করবে না। হে আল্লাহ, তুমি আমাকে শয়তানের সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাজটা ঠিক করিস না, আমার কথা শুনে না তো, আমিও দেখবো কে তোকে সাহায্য করে। হক মাওলা। আমি তোর সততা দেখে মুগ্ধ। তুই দরিদ্রতা ও শয়তানের ধোঁকার কাছে নিজের ইমানকে বিক্রি করিসনি। এজন্য আমি তোকে 3টি উপহার দিতে চাই। আপনি আমাকে কি উপহার দিবেন? দেখ আমি তোকে কি কি উপহার দেই, তুই শুধু দেখতে থাক। এই নে আমার তরফ থেকে দেওয়া প্রথম পুরস্কার। আরে, আমার পা ভালো হয়ে গেছে। আরে মাত্র তো একটা পুরস্কার দিয়েছি, আরে 2টা বাকি আছে। এই নে তোর 2 নাম্বার পুরস্কার। এই নে, এই যে তোর লাঠি, এটাতে এক্সট্রা পাওয়ার দেওয়া আছে। এই লাঠিকে যা বলবি তাই শুনবে। হ্যাঁ, আর 3 নাম্বার পুরস্কার। এই নে তোর 3 নাম্বার পুরস্কার। এতে যা আছে তোর দরিদ্রতা দূর হয়ে যাবে। হ্যাঁ, আর সারা জীবন করতে হবে। আপ, আসিয়া।